This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের নজর কিন্তু সুপ্রিম কোর্টের দিকেই রয়েছে। আজ ফের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে, কিন্তু আজকে নিষ্পত্তি কি হতে পারে এইটাই একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে ইঙ্গিত কিন্তু প্রধান বিচারপতি ইতিমধ্যেই দিয়েছেন, যোগ্যদের আলাদা করা না গেলে পুরো প্যানেল বাতিল। এর আগের দিন সুপ্রিম কোর্টে সেই ইঙ্গিত আমরা দেখেছিলাম। আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার এবং আমাদের আরেক প্রতিনিধি সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন সেই সমস্ত প্রার্থীদের সঙ্গে যারা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন, যাতে ভবিষ্যৎ নির্ভর করে রয়েছে আজকের এই দিনটির ওপর। আমি আগে জ্যোতির্ময়ের কাছে যেতে চাইবো। জ্যোতির্ময়, আজকে নিষ্পত্তির সম্ভাবনা কতটা রয়েছে এই মামলায়? দেখো, গত 27 জানুয়ারি যখন এই মামলার শেষ শুনানি হচ্ছিল, সেই সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান যে 10 ফেব্রুয়ারি তিনি এই মামলার শেষ শুনানি করবেন এবং সেক্ষেত্রে আজকে মামলার নিষ্পত্তি হয় কিনা আমাদের নজর সেদিকে থাকবে। কিন্তু সম্ভাবনা যেদিকে রয়েছে যে আজ শুনানি শেষ করে রায় রিজার্ভ করতে পারেন প্রধান বিচারপতির বেঞ্চ। আমরা গত শুনানির দিন দেখেছিলাম যে বিকাশ ভট্টাচার্য সিনিয়র আইনজীবী তিনি প্রস্তাব দিয়েছিলেন যে যেহেতু রাজ্য সরকার এসএসসি বা তদন্তকারী এজেন্সি হিসেবে সিবিআই তারা কেউ যোগ্য অযোগ্যদের আলাদা তালিকা পেশ করতে পারেনি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে একটাই পথ খোলা রয়েছে, তা হচ্ছে আবার নতুন করে পরীক্ষা নেওয়া। এবং সেক্ষেত্রে আবার যদি নতুন করে পরীক্ষা নেওয়া হয় তাহলে প্রশ্ন উঠবে যে যারা এতদিন পর্যন্ত চাকরি করছেন তাদের মধ্যে অনেকেরই বয়সের ঊর্ধ্বসীমা পরীক্ষায় বসার জন্য পেরিয়ে গিয়েছে। বিকাশ ভট্টাচার্য তিনি আবেদন করেছিলেন যে সেক্ষেত্রে বয়সের যে ঊর্ধ্বসীমা সেই ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হোক। যারা 2016 সালে পরীক্ষায় বসেছিলেন তাদের প্রত্যেককে আবারও 2025 সালে পরীক্ষায় বসতে দেওয়া হোক। যারা পরীক্ষায় পাশ করবেন তারা যোগ্য, সেই বিষয়টি সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে যাবে। আর যারা পাশ করবেন না তারা কিন্তু যদি পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়, যে ইঙ্গিত এর আগে আমরা দেখেছি খানিকটা দেওয়া হয়েছে, তাহলে কি হবে সেই সমস্ত চাকরি প্রার্থীর? সরাসরি সুপ্রিয়র কাছ থেকে এই প্রশ্ন নিয়ে সেই সমস্ত মানুষের কাছ থেকে যারা অপেক্ষায় রয়েছেন তারা কি ভাবছেন জানবো। সুপ্রিয়, দেখো, এই যে 26,000 চাকরি প্রার্থীদের বা শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের মামলার যে শুনানি আজ সুপ্রিম কোর্টে হতে চলেছে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন এই যে শিক্ষক শিক্ষিকারা। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে তারা এতদিন ধরে শিক্ষকতা করেছেন, কিন্তু তাদের এখন চাকরি বা ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার জায়গায় পৌঁছে গেছে। তারা দীর্ঘ 46 দিন ধরে কিন্তু আজকে এই যে ধর্মতলার ওয়াই চ্যানেল রয়েছে এখানে তারা তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং আজকে দুপুর 2টোর পর সুপ্রিম কোর্টে যে শুনানি হতে চলেছে সেদিকেই কিন্তু তাদের নজর রয়েছে, কারণ তাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই শুনানির ওপরে। আজ দুপুর 2টোর পর শুনানি হওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে গতদিনই কিন্তু যেটা জানিয়েছিলেন যে আজ শেষ শুনানি হবে। তো আপনারা কতটা আশায় আছেন বা সেদিকে তাকিয়ে? দেখুন, আমরা তো আশাবাদী যে আমাদের জয় হবেই, কারণ একজন যোগ্যরও চাকরি কখনো যেতে পারে না বিনা দোষে বা বিনা অভিযোগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যেটুকু জানতে পেরেছি যে আগের দিন বিকাশ রঞ্জনবাবু বলেছেন, তার টিম বলেছেন আজকে হতে পারে যে টেন্টেড বা ওয়েটিংদের তরফ থেকে বা মানে প্যানেলের বিপক্ষে যারা তাদের তরফ থেকে 1-2 জন বলতে যদি পারবেন, আর না হলে এসএসসি পর্ষদ এবং স্টেটের তরফ থেকে বলার সুযোগ এবং তারপরে সিবিআই বলবে। যেটা এই মামলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যোগ্য অযোগ্যদের আলাদা করে পৃথকীকরণের মধ্যে দিয়ে সেগ্রিগেশনের যে পূর্ণাঙ্গ তালিকা সেই যথোপযুক্ত তালিকা জমা করা, সেটা না হলে হয়তো শুনানিতেও কিন্তু নিষ্পত্তি হবে বলে মনে হয় না। আজকে কি সম্ভব সেই তালিকা জমা করা? দেখুন, তালিকা নতুন করে দেওয়ার কিছুই নেই, অলরেডি সেগ্রিগেটেড লিস্ট সুপ্রিম কোর্টে দেওয়া আছে। কারণ সিবিআই বাক কমিটি এবং এসএসসির তরফ থেকে যে লিস্ট দেওয়া আছে তার বেসিসে আমরা জানি সেগ্রিগেশন অলরেডি কমপ্লিটেড। এটা শুধু এস্টাবলিশ করতে হবে সুপ্রিম কোর্টে যথাযথ আর্গুমেন্টের মাধ্যমে, এটাই শুধু বাকি আছে। এখন দেখার সিজিআই কি করেন। তবে আমরা আশাবাদী যে আমরা যারা যোগ্যরা এখানে আছি তারা নিশ্চয়ই আমাদের সসম্মানে চাকরিতে বহাল থাকবে। আজ 46তম দিন আপনারা এই খোলা আকাশের নিচে, যেখানে আপনাদের স্কুলের প্রাঙ্গণে থাকার কথা, আপনারা এখানে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন। মানে আপনাদের ভবিষ্যৎ নিয়ে আপনারা কতটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে? নজর রাখো সুপ্রিয়।